ফাইনালি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য বলতে কলকাতা কথা মতো, কারণ সকালের দিকে বেরিয়েছি এই জন্যই তো ঠান্ডায় পৌঁছে যাবো। কিন্তু এখনও যা রয়েছে মাত্র 7:30 8টা বাজছে, যা রোদ বেরিয়ে গেছে কী বলবো, আর তোমাদের কিছু বলার নেই। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই রোদ গরমে ঠান্ডা জল খেয়ে যা অবস্থা হয়ে গেছে, মানে যেতেই পারছি না এমন অবস্থা। চোখ দিয়ে সেই জল আসছে, নাক দিয়ে তো জল আসছে, আর ভালো লাগেনি কিছু। তো চলো দেরি না করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই, কারণ এখনও প্রায় 40 কিলোমিটার রাস্তা যেতে হবে। আর শরীর তো অসুস্থ, ভালো লাগছে না, মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি এখানে। সেটা তো করলে আর হবে না, কারণ অর্ধেকটা রাস্তা প্রায় চলে এসছে, আর অর্ধেক বাকি আছে। চলো তাহলে একবারে রুমে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে একবার স্টপ নিলাম এই জন্যই, কারণ শরীর ভালো লাগছে না, সেই জন্য একবার স্টপ নিলাম। কারণ সেই প্রায় 6টা 15 নাগাদ স্টার্ট করেছি, আর এই একবার স্টপ নিলাম। চলো ফাইনালি আমি চলে এসেছি রুমে। আর রুমের অবস্থা এত মানে কি খারাপ হয়ে গেছিলো বলতে, এখানে ধুলো, তারপরে মানে যা তা অবস্থা হয়ে গেছিলো রুমে। সেগুলো সব ক্লিন করে এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কারণ অনেকক্ষণ টাইম লাগলো, আর এখানে প্রায় 9টার দিকে আমি এখানে পৌঁছে গেছি মানে আমার রুমে। আর তারপর ক্লিন করতে করতে প্রায় 2-3 ঘন্টা লেগে গেলো। এখন প্রায় বাজতে যাচ্ছে প্রায় 12টার দিক করে। আর দেরি না করে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, কারণ এটা তো অনেকক্ষণ এসেছি। তো আর রুমগুলো ক্লিন করতে তো সময় লেগে গেল। আর সেলিনা তো নেই, সেলিনা থাকলে ও নিজেই করে নিত। সেলিনা এখন আছে বাবার বাড়িতে, ও সম্ভবত এই সপ্তাহের মধ্যে না হলে পরের সপ্তাহে এখানে আসবে। আর আমার শরীরটা প্রচুর খারাপ, আমি বুঝতেই পারছো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ফ্রিজের জল খেয়ে মানে ঠান্ডা এত গরম করছে যে ফ্রিজের জল না খেলে থাকতেই পারা যাচ্ছে না, সেই জন্য জল খেয়ে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর কিছু ভালো লাগেনি, কানগুলো মুখগুলো সব মনে হচ্ছে ধরে আছে। দেখি আজকে এখানে ওষুধের দোকান আছে, ওষুধটা কিনে আনবো, না হলে আমার কাছে ওষুধ আছে সম্ভবত, ওই ওষুধ খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। চলো তাহলে দেরি না করে ভাত সব রেডি করে নিই, দিয়ে খেয়ে নেবো। আর রাত্রে তো ভাত খাবো না এই কারণেই, কারণ ঠান্ডা লেগেছে তো, সেই জন্য রাত্রে দেখি এখানে চপ টপ এনে মুড়ি বা রুটি খাওয়ার ব্যবস্থা করবো। আর এই দেখো ফলগুলো সব ক্লিন করে নিয়েছি। আর এইখানটায় একটা কি মারা গিয়েছিল জানি না, এইখানটায় মানে জাত অবস্থা করে দিয়েছিল। সব ক্লিন করতে অনেক সময় লেগে গেল আমার। ক্লিন করে সব কিছু একদম বিছানা টিছানা বিছিয়ে দিয়েছি, এদিকেও ক্লিন করে দিয়েছি সব। আমি স্টেশনে ঘুরতে এসেছি, আর অনেকক্ষণ হয়ে গেল প্রায়। এবার আমি বাড়ি যাব, কারণ অনেকক্ষণ আসা হয়ে গেল, আর দেরি করে লাভ নাই। আর স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে, এখন প্রায় 7টার দিকে বাজতে চললো। চলো উঠে পড়ি, আর দেরি করে লাভ নাই। আমি চলে এসেছি বাড়িতে, কারণ অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 8টা বাজতে গেল। আর এখন একটু মুড়ি খেয়ে নিই, কারণ খেতে পেয়েছে। আর ভাত খেতে খেতে সেই 10টা বেজে যাবে, কারণ অনেক দেরি এখনও ভাত খেতে। আর আমি এই চপ নিয়ে চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য। এই চপ আছে আর ডিম আছে, সব নিয়ে চলে এসেছি। মুড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আবার সেই 10টা 11টার দিকে ভাত খাবো। আর প্রচণ্ড গরমে কিছু ভালো লাগছে না, দেখি একটা ফ্যান কিনতে হবে। কারণ টেবিল ফ্যান না কিনতে হবে না, টেবিল ফ্যানের একান্তই প্রয়োজন আছে একটা। দোস্ত খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন বাজতে চলো প্রায় 10টার দিকে, কারণ অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করে খেতে করতে। আর দেরি না করে এবারে শুয়ে পড়ি, কারণ চোখগুলো দেখতে পাচ্ছ পর্যন্ত চলে এসছে, ভালো লাগেনি একদম। আর শরীরটা ওষুধ এনেছি, ওষুধ খেয়ে কিছুটা মনে হচ্ছে যেন ঠিক হয়েছে, দেখা যাক। কালকে ওষুধটা খেয়ে নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাব, আর কোনো অসুবিধা হবে না আশা করি। তা দেরি না করে শুয়ে পড়ি, কারণ প্রচণ্ড কম পাচ্ছে, সারাদিন জার্নি টার্নি করে ভালো লাগেনি আর। চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কন্টিনিউ ভিডিও এবার থেকে দিয়ে যাব, প্রমিস করলাম কন্টিনিউ ভিডিও দিয়ে যাবো। তোমরা তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আশা করি সেই রিকোয়েস্ট তোমরা রাখবে। আর সেলিনা 2-1 দিনের মধ্যেই চলে আসছে, ও এলে একসঙ্গে ভালো করে ভিডিও বানানো হবে।
সেটা তোমরা দেখতেই পাবে। তাহলে চলো, আজকের মতো এখানেই শেষ।